এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। প্রচণ্ড দাবদাহে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন অবস্থায় জ্ঞান হারালো ছাত্রছাত্রী। গ্রীষ্মে সূর্য রক্তচক্ষু দেখাতে শুরু করেছে। আগুন ঝরানো মশলা নিয়ে যেন মাঠে নেমেছে প্রকৃতি। বরাক উপত্যকায় কদিনের গা জ্বালানো গরমে নাজেহাল মানুষ। সকাল থেকেই তেড়ে ফুঁড়ে ওঠে পরিবেশ, বিকেল পর্যন্ত তা বজায় থাকে। প্রচণ্ড দাবদাহে হাইলাকান্দিতে শ্রেণীকক্ষে ঢলে পড়ল ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অবস্থায় জ্ঞান হারায় পড়ুয়ারা। কাটলিছড়া শিক্ষাখণ্ডের বলদাবলদি এমই এবং বলদাবলদি এলপি স্কুলে হয়েছে এমন ঘটনা। যদিও এসব ছাত্রছাত্রীদের তৎক্ষণাৎ চিকিৎসা করা হয়েছে। এই ঘটনার চাপা ক্ষোভ বিরাজ করছে গোটা এলাকায়। বিষয়টি জেলা প্রশাসনের গোচরে আনা হয়েছে। প্রচণ্ড গরমকে সঙ্গী করে জেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান। এদিকে প্রচণ্ড দাবদাহের কথা মাথায় রেখে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলার প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়সমূহে পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম শনিবার এক নির্দেশিকা জারি করে জেলার স্কুলসমূহের পাঠদানের সময়সূচি সকাল 7:30 থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, জেলার নিম্ন প্রাথমিক বিদ্যালয় শুরু হবে সকাল 7:30, চলবে বেলা 12:15 পর্যন্ত। আপার প্রাইমারি স্কুল সমূহের পাঠদান শুরু হবে সকাল 7:30, চলবে 12:45 পর্যন্ত এবং হাই ও হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি স্তরে একইভাবে পাঠদান শুরু হবে সকাল 7:30, চলবে 1:15 পর্যন্ত। এদিকে জ্যৈষ্ঠের দাবদাহ ব্যাপক প্রভাব ফেলেছে জনজীবনে। গত বৃহস্পতিবার থেকে রবিবার অবধি সরকারি ছুটি থাকায় সরকারি কর্মীরা অফিসমুখো হচ্ছেন না ঠিকই, তবে ব্যবসায়ী দোকানিরা দোকান খুলে বসলেও ক্রেতার সংখ্যা একেবারেই নগণ্য। প্রচণ্ড গরমে শহরমুখো হচ্ছেন না গ্রাম হাইলাকান্দির মানুষ। শহরে যানবাহনের চাকাও তেমন ঘুরছে না। জনশূন্য শহর, নির্দিষ্ট কাজ ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না মানুষ। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।